আজকে আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে কেমন আছেন এটা জিজ্ঞেস করার মতো মন মানসিকতা নেই। আর এটার উত্তর দেওয়ার মতো সবার পরিস্থিতি নেই। কেননা খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমরা পার করছি। বিশেষ করে কয়েকদিন আগে স্টুডেন্ট মুভমেন্ট, এক দফা আন্দোলন এবং সংস্কারের কাজ চলছিল। সেই দুর্যোগগুলো কেটে উঠতে না উঠতেই আমরা নতুন করে আবার প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়লাম। এই প্রাকৃতিক দুর্যোগ যে বন্যার ভয়াবহতা সেটা ক্রমশই বেড়ে চলছে। বিশেষ করে আমাদের দেশের ৮টি জেলা, তার মাঝে নোয়াখালী, ফেনী, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মিরসরাই, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার এবং হবিগঞ্জের অবস্থা খুবই ভয়াবহ। লাখ লাখ মানুষ পানিবন্দী হয়ে আছেন। অনেকেই যারা আছেন আত্মীয়-স্বজনদের সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারছেন না। তাদের যে মর্মান্তিক যে মনের অবস্থা সেটা আসলে বলে বোঝানোর মতো না বা বলে প্রকাশ করা যাবে না। তো আমরা যে যার অবস্থানে থেকে তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব। হয়তোবা আমরা সবাই সেখানে উপস্থিত থাকতে পারবো না, আর সবার পক্ষে উপস্থিত থাকাটাও সম্ভব না। তো আমরা উপস্থিত না থেকেও দেখা যাবে আর্থিক সহায়তা এবং বিভিন্ন ধরনের তথ্য আদান প্রদানের মাধ্যমে তাদের সহযোগিতা করতে পারি। এর মধ্যে আমাদের সেনাবাহিনী, তারপর নৌবাহিনী এবং বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবক যারা আছেন তাদের সাহায্যে এগিয়ে গিয়েছেন। তো বন্যার পরেও আমাদের কিছু করণীয় আছে, সেটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে। বিশেষ করে শুকনা খাবারের পর্যাপ্ত ব্যবস্থা করে রাখতে হবে। খাবারের স্যালাইন এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করে রাখতে হবে। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটের ব্যবস্থা করতে হবে। তারপর ২ বছরের উপর থেকে শুরু করে সবাইকে কৃমিনাশক ওষুধ এবং গবাদি পশুকেও কৃমিনাশক ওষুধ নিতে হবে। তারপর যারা বয়স্ক আছেন এবং শিশু এবং গর্ভবতী মহিলা আছেন তাদের দিকে বিশেষ খেয়াল রাখতে হবে। তাদেরকে আশ্রয় কেন্দ্রে যাওয়া এবং আসার জন্য হেল্প করতে হবে এবং তাদের সহযোগিতায় সবার আগে এগিয়ে যেতে হবে। তারপর আবার দেখা যায় এই সময় যে বিপদটা সবচেয়ে বেশি ঘটে সেটা হচ্ছে সাপের উপদ্রব এই সময়টা বেড়ে যায়। তো সাপের কারণে যাতে কোনো ধরনের ভয়ঙ্কর ধরনের বিপদ না হয় সেটাও আমাদের মাথায় রাখতে হবে। আরেকটি কথা যেটা হচ্ছে এই সময় বৈদ্যুতিক খুঁটি এবং বিভিন্ন ধরনের বৈদ্যুতিক যে সংযোগ থাকে সেখান থেকে আমাদের একটি নির্দিষ্ট সীমা রেখে চলতে হবে। তা না হলে কিন্তু বড় ধরনের যেকোনো মারাত্মক বিপদ ঘটে যেতে পারে। আর এই ধরনের বিপদগুলো ঘটলে আপনার যে কি পরিমাণ একটা ভয়াবহ অবস্থা হবে সেটা তো মুখে বলার দরকার নেই। তো আমরা যে যার অবস্থানে থেকে এখন প্রার্থনা করি যেন সবাই সব ধরনের বিপদ থেকে উদ্ধার পেতে পারি। আর সবাই সবার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব, এটা আমরা সবাই কামনা করি। আশা করি আমরা সবাই অতি শীঘ্রই সব ধরনের বিপদ কেটে সামনে এগিয়ে যাব। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সবার জন্য আমরা মন থেকে প্রার্থনা করি যেন সবাই যে যার অবস্থানে থেকে সব ধরনের বিপদ থেকে মুক্তি পায়।